অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিষয়ে সংঘাতপূর্ণ অবস্থান দেখা গিয়েছিল, যেটা হচ্ছে সংস্কার। রাজনৈতিক দলগুলোর মধ্যে অধিকাংশ রাজনৈতিক দলের মতামত ছিল যে আগে নির্বাচন, তারপরে নির্বাচনী সরকার বাকি সংস্কারগুলো করবে। যৌক্তিক কিছু সংস্কার এই সরকার করতে পারে, বাকিটা নির্বাচিত সরকার করবে। আর সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি ছিল যে আগে সংস্কার, তারপরে নির্বাচন। প্রধান উপদেষ্টা এই জায়গায় একটা মাইলস্টোন দিয়ে দিয়েছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করবে, কিন্তু সেটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে, জাতীয় ঐক্যমত গঠন করে যদি সম্পূর্ণ সংস্কার বাস্তবায়ন করা সম্ভব হয় সেটা করা হবে, অথবা কিঞ্চিত সংস্কার যদি চান সেটা করা হবে। মোট কথা হচ্ছে আগে জাতীয় ঐক্যমত গঠন করতে হবে, তারপরে সংস্কারের বিষয়ে আলাপ আলোচনা। সংস্কারের ক্ষেত্রে যে সমস্ত কমিটিগুলো গঠন করা হয়েছিল সেই কমিটিগুলো গঠনের পরেই প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন যে এই সব কমিটির প্রতিবেদনের উপরে নির্ভর করে একটা জাতীয় ঐক্যমত গঠন করা হবে। প্রধান উপদেষ্টা তার কথা রেখেছেন। অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যমত গঠনের জন্য জাতীয় ঐক্যমত কমিটি গঠন করেছে, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি এবং সংবিধান সংস্কার প্রধান ডক্টর আলী রিয়াজকে সহসভাপতি ঘোষণা করে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমি বাংলা নিউজ 24 থেকে পড়ছি, তারপরে বাকি কথাগুলো বলবো। বুধবার 12 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সই করা প্রজ্ঞাপনে এই কমিশন গঠনের কথা জানানো হয়। এতে বলা হয়েছে বাংলাদেশ সরকার সংস্কার কমিশন সমূহের সুপারিশসমূহ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদনক্রমে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করল। সদস্য হিসেবে রয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশন প্রধান সফররাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধান বিচারপতি এমাদুল হক, দুর্নীতি দমন কমিশন সংস্কার প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে কমিশন 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবে। কমিশন আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশসমূহ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐক্যমত গঠনের জন্য রাজনৈতিক দল এবং শক্তিসমূহের সঙ্গে আলোচনা করবে এবং এই মর্মে পদক্ষেপ সুপারিশ করবে। বিষয়টা এখানে খেয়াল করবেন, রাজনৈতিক দল এবং শক্তির কথা বলা হচ্ছে, অর্থাৎ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি, এদেরকেও এই সংস্কারের আলাপে রাখা হবে। কমিশনের কার্যালয় সরকার কর্তৃক নির্ধারিত হবে। কমিশনের মেয়াদ হবে কার্যক্রম শুরুর তারিখ থেকে 6 মাস। প্রধান উপদেষ্টার কার্যালয় এই কমিশনকে সাচিবিক সহায়তা প্রদান করবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। মোট কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যত সব কার্যক্রম করছেন সবকিছুতেই ঐক্যমত গঠন করার প্রচেষ্টা চালাচ্ছেন এবং সবকিছুতেই তিনি বলছেন যে ঐক্যমত না থাকলে সেটা বাস্তবায়ন হওয়ার দরকার নেই। চুপপুর অপসারণের ক্ষেত্রে জাতীয় ঐক্যমত ছিল না, প্রধান উপদেষ্টা সেটাকে কিন্তু বাদ দিয়ে দিয়েছেন। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র, যেখানেও তিনি যখন বৈঠক হয়েছে সেখানে বলেছেন যে সবাই ঐক্যমত হতে পারলে এই ঘোষণাপত্র বাস্তবায়ন করা হবে, আর যদি ঐক্যমত না থাকে তাহলে সেটার দরকার নেই। সবকিছুতেই তিনি ঐক্যমতের কথা বলছেন। তিনি যখনই কারোর সাথে বসছেন তখন বলছেন যে সবাইকে নিয়ে বসলে, সবাইকে নিয়ে কথা বললে, আলোচনা করলে ভালো লাগে, মনে হয় সবাই সাথে আছে। যদি সবাই ঐক্যমত না থাকে সেক্ষেত্রে মনে হয় যে অনেকটা অপরাধ বোধ তাদের মধ্যে জাগ্রত হচ্ছে। এই জায়গাটা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে যে হতাশ করলেন না, তিনি যে তার কথা রাখলেন, সেখান থেকে একটা আশার আলো আগামী রাজনীতির জন্য রয়েছে, যেটা হচ্ছে আমাদের আগামী সরকারগুলো, নির্বাচিত সরকারগুলো যখন এই বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করবে, এই বাংলাদেশ শাসন করবে, তখন তারাও যদি সমস্ত জাতীয় কার্যক্রমের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত গঠন করে সেই অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করে, তাহলে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং বাংলাদেশে আগামীতে কোনো স্বৈরাচারী সরকার গঠন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। উন্নত বিশ্বগুলো এই ঐক্যমতের ভিত্তিতেই কিন্তু পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। পশ্চিমা বিশ্বগুলো যখনই কোনো সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে কে সরকার কে বিরোধী দল সেটা দেখা হয় না, জনগণের এবং রাষ্ট্রের স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে তারা ঐক্যমত পোষণ করে, সেটা সরকারি দল হোক কিংবা বিরোধী দল হোক। এই সমস্ত কিছুর কারণে কিন্তু তারা আজকে এগিয়ে গেছে। আমাদেরও উচিত হবে, আমাদের রাজনৈতিক দলগুলোর উচিত হবে আগামী দিনে যা কিছুই করুক সবকিছুতে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত গঠন করা।